জুলাই সনদ বাস্তবায়নে, মতানৈক্য দূরীকরণে এবং নির্বাচন সহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও ৫ দলের অনানুষ্ঠানিক বৈঠক। রোববার রাতে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর সঙ্গে বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, জাসদ, সিপিবি ও জাতীয় গণফ্রন্টের বৈঠক হয়। নেতারা বলেন, ঐক্যমত কমিশনের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতৈক্য না হওয়ায় দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা তৈরির চেষ্টা করছেন। গণভোট, গণপরিষদ, সংবিধান সভা, সুপ্রিম কোর্টের সংসদের মধ্যে বাস্তবায়ন এবং ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের অ্যাডভাইস নেওয়া, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমরা যারা সত্যিকার অর্থে দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই, যারা ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাই। এই আলোচনা আরও চলবে। আলোচনা সবসময়ের জন্য দরজা খোলা, এই জন্য আমরা আরও অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করব আশা করি। বৈঠকে চলমান রাজনৈতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা হয়। গুরুত্ব পায় বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখাও। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতপার্থক্য রয়েছে, মতদ্বৈততা রয়েছে। এই মতপার্থক্য, মতদ্বৈততা আগামী ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে কোনো আশঙ্কা, কোনো ঝুঁকি তৈরি করবে কিনা। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা, অর্থাৎ জুলাই সনদ ভবিষ্যৎ জনপ্রতিনিধিরা মানতে বাধ্য থাকবেন, এটা বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন কী পদ্ধতিতে হবে, এই দুটো প্রশ্ন নিয়ে আসলে আমাদের আলোচনা চলছে। এ নিয়ে যে মতগুলো তৈরি হয়েছে, সেখানে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে রাজনৈতিক সংকটটা যে কোনো মূল্যে যাতে কোনোভাবে না বাড়ে। ভবিষ্যতের রাজনৈতিক ব্যবস্থায় দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয় বৈঠকে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।